আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি দেশে ফিরছেন কি ফিরছেন না এ নিয়ে নানান গুঞ্জন, নানান আলাপ, নানান আলোচনা। শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তিনি নিজে প্রথম ঘোষণা দিয়েছেন। এর আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল, শফিউল আলম নাদেল, সিলেট অঞ্চল, সিলেটের বাড়ি, সিলেটের নাগরিক, তিনি 2024-এর পর তিনি নিজে ঘোষণা দিয়েছিলেন মার্চে শেখ হাসিনা দেশে ফিরবেন। সেরকম একটি ঘোষণা ছিল। তারপর 25 পুরোটা গেল, 26 শুরু হয়েছে। এই নিয়ে আর পরে আলাপ হয়নি। এমনকি এমনও কথাবার্তা হয়েছিল যে শেখ হাসিনা সীমান্তে চলে আসতে পারেন। এখন যেরকম জোর আলোচনা আছে, শেখ হাসিনা দিল্লি ছেড়ে কলকাতায় চলে আসতে পারেন, এবং কলকাতা তার জন্য, যেহেতু শুভেন্দু অধিকারী কলকাতার মুখ্যমন্ত্রী এবং কলকাতার একটা বিশাল পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে শেখ হাসিনাকে ঘিরে। অর্থাৎ বলা যায় যে পশ্চিমবঙ্গের, ভারতের তো বটেই, পশ্চিমবঙ্গের প্রায় 99% মানুষ, এটা তৃণমূল বলি আর তৃণমূল কংগ্রেস বলি অথবা বিজেপি বলি, তারা শেখ হাসিনা ইস্যুতে আবার একটা জায়গায় একমত। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনা নিজে ঘোষণা দিচ্ছেন তিনি ফিরবেন। শুধু ফিরবেন বলছেন না, তিনি পত্রপত্রিকায় ইন্টারভিউ দিয়ে বলছেন যে তার জন্য যে প্লেনে তাকে দিয়ে আসা হয়েছিল সেই প্লেন পাঠানোর জন্য তিনি ঢাকায় চলে আসতে চান। শুধু এই নয়, পাশাপাশি তিনি এও বলছেন যে তিনি দেশে ফিরে রাজনীতিতে তিনি তার মামলা যেগুলো আছে সেই মামলাগুলো তিনি আইনিভাবে মোকাবেলা করতে চান। সে প্রেক্ষাপটে চারদিকে নানান রকম আলাপ আলোচনা, চারদিকে নানান রকম বিশ্লেষণ। একদিক দিয়ে কেউ কেউ মনে করছেন যে শেখ হাসিনা হয়তো তার কর্মী সমর্থকদের চাঙা করার জন্য এই ঘোষণা দিচ্ছেন। আবার শেখ হাসিনা বিরোধী যে শিবির বাংলাদেশে, তারা এই খবরকে, তারা আবার বলছেন যে শেখ হাসিনা কোনো অবস্থাতেই ফিরতে পারবে না, তাকে ফিরতে দেওয়া হবে না, বা সেই সমর্থন নেই। এটাও তাদের নিজেদের যে ফোর্স আছে সেই ফোর্সের জন্য। আমি সবসময় বলি যে বাংলাদেশটা এমন ভাবে রাজনীতিতে দ্বিধাবিভক্ত হয়েছে, যেমন শেখ হাসিনা যখন এখন যদি আসে, যেটা 5 আগস্ট 2024-এ হতে পারেনি। আমি একটা ইন্টারভিউ দেখলাম সার্জিস আলমের, এক ভদ্রমহিলা একটা শোতে বলছে যে শেখ হাসিনা গণভবনে যদি 5 আগস্ট থেকে যেত, তাকে পাওয়া যেত, তাহলে তার হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যেত না। একই অবস্থায় এখনো বাংলাদেশে তার রাজনৈতিক মতাদর্শ বিরোধী যারা, তাদের হাতে যদি শেখ হাসিনা পড়ে, তাহলে শেখ হাসিনা বাঁচবেন না। আবার যারা বাংলাদেশে তার বিরোধী রাজনীতি করে, তারা মনে করে শেখ হাসিনা যদি এসে আবার বাংলাদেশের রাজনীতিতে অবস্থান নিতে পারে, তাহলে শেখ হাসিনা বিরোধীরা বাঁচবে না। এই যে তীব্র এক সংঘাতময় পরিস্থিতি, সেই সংঘাতময় পরিস্থিতি অনেকেই বলেন শেখ হাসিনা ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ যদি অ্যাক্টিভ হয়, তাহলে ভয়াবহ। কেউ গৃহযুদ্ধের আশঙ্কা করেন, কেউ বড়সড় ম্যাসাকারের আশঙ্কা করেন। এটা আমাদের কথা না, শেখ হাসিনার বিরোধী শিবিরে যারা আছেন তারাও বলছেন। আবার শেখ হাসিনার যারা ভারতে তার সঙ্গে যোগাযোগ রাখেন, ইভেন ভারতীয় সাংবাদিকরা, তারা একই কথা বলছেন। ফলে কেন শেখ হাসিনা নিয়ে এই আলোচনা? গ্যাপটা কোথায়? মানে শেখ হাসিনা আসতে পারেন, এই সুযোগটা কোন জায়গায় রয়েছে? সম্প্রতি বিবিসি একটা বিশ্লেষণ করেছে, সেই বিশ্লেষণ থেকে আমি দুটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, সরকার তো আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, মানুষ তো আর ভোট দিয়ে হাসিনাকে রিজেক্ট করে নাই, কারণ তারা ভোটে সেটা করার সুযোগ পায়নি। ফলে ওইখানে একটি দুর্বলতা রয়ে গেছে। যতদিন জনগণের এই সমর্থন আছে, ততদিন শেখ হাসিনা কামব্যাক করার সম্ভাবনা থেকেই যায়। শেখ হাসিনা কি ফিরতে পারবেন? আরো একটি হেডলাইনে বলা হচ্ছে যে 25 সালের মে মাসে আওয়ামী লীগের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়। রাজনৈতিক দল হিসাবেও সে সময় তাদের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আন্দোলনের মুখে 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশে ভারতে যান। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশগ্রহণ করতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, মাথা উঁচু করে গণতন্ত্রে ফেরা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব। এবং এর পরপরই এই ইন্টারভিউগুলো যখন প্রকাশ হচ্ছে, তার পরপরই একাধারে বাংলাদেশে পত্রপত্রিকা নিউজ করছে, তারা জানান দিচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে এসে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা।
সেই প্রেক্ষাপটটা কেমন সেটা একটু আপনাদেরকে জানাই। মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছে এমন একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে টাইমস অফ বাংলাদেশ। দলীয় প্রধানের দুঃখিত দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন। আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যাই বলছেন না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে স্ট্যান্ডবাজি হিসেবে দেখছেন। তারা মনে করছেন এটি দলের কর্মীদের চাঙা রাখার কৌশল মাত্র। আসলে তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশে ফিরবেন না। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আমি যে খবরটি থেকে আপনাদেরকে কোট করছিলাম সেই খবরেই এই আলোচনাটা আরো দীর্ঘ আছে, আপনারা নিশ্চয়ই খবরে পড়ে নেবেন। কেউ কেউ বলছেন এই ধরনের বক্তব্যে আসলে বাস্তবতা আছে নাকি কর্মীদের চাঙা করার কৌশল। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটু অপেক্ষা করুন, শেখ হাসিনা দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করতে আমরা প্রস্তুতি নিচ্ছি, যেটা বলছেন আওয়ামী লীগের বাহাউদ্দিন নাসিম। তিনি আরো বলেন, এই মুহূর্তে দলের অসহায় নেতা কর্মীদের পাশে দাঁড়াতে দেশে ফিরবেন শেখ হাসিনা। বাহাউদ্দিন নাসিমের বক্তব্য। এবং সম্প্রতি শেখ হাসিনা একটি সাক্ষাৎকার নিয়েছে ইউরোপীয় আওয়ামী লীগের এক নেতা, নাম প্রকাশ না করার সত্ত্বে টাইমসকে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। তার এই মনোভাবের কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাসপোর্ট চাইতে পারেন, যেখান থেকে আলোচনা এসছে যে শেখ হাসিনা 15 আগস্টের আগে দেশে ফিরছেন। সম্প্রতি দলের নেতাদের সঙ্গে টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা বলেছেন, তার এখন যে বয়স তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চে যেতে হয় তাতেও তার কোনো কষ্ট থাকবে না, বলেন ইউরোপীয় আওয়ামী লীগের ওই নেতা। দর্শক, এবার আমাদের দৃষ্টিকোণ থেকে আমি বলি, আওয়ামী লীগের ডু অর ডাই এই পলিসি ছাড়া আওয়ামী লীগের এখন আসলে কোনো গত্যন্তর পথ আছে বলে মনে করার কোনো কারণ নেই। একদিকে যদি ধরে নেওয়া হয় বাংলাদেশে বিএনপি, তারা আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিয়ে থাকলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে বিএনপি হাঁটবে না, ঝুঁকিটা নিবে না জামাতে ইসলামীকে নিয়ে। এনসিপি এখানে উল্লেখযোগ্য কোনো শক্তি নয়, জামাতে ইসলামীকে নিয়ে। ফলে শেখ হাসিনা এখন যে ঘোষণা দিচ্ছেন, এই ঘোষণা যদি গল্পের ফানুস হয়ে থাকে, স্ট্যান্ডবাজি হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের জন্যও এটা মৃত্যু ঝুঁকি। আওয়ামী লীগ যেই ক্ষতি 5 আগস্টের পরে তার দলের হয়েছিল, তার নেতাকর্মীরা করেছে, সেই ক্ষতি ইউনূসের অত্যাচার নির্যাতনের ফলে অনেকটা কাটিয়ে উঠেছে। মানে ইউনূস যেই স্টিমুলার চালিয়েছে তাতে মানুষের সিম্পেথি আওয়ামী লীগের দিকে তৈরি হয়েছে। কিন্তু এখন শেখ হাসিনা নিজে দেশে ফিরবেন এই ঘোষণা দিয়ে, নিজে তিনি যদি না ফিরেন তাহলে সেটা আওয়ামী লীগের জন্য যে বুমারাং হবে, এটা নিশ্চয়ই আওয়ামী লীগের তারাও খুব ভালো হবে। ফলে যেমন অনেকেই বলছেন, গোলাম মাওলা রানী রাজনৈতিক বিশ্লেষক, তিনি বলেন, আমি তার রেফারেন্স দিই, তাকে ফলো করি বলে বলছেন যে এটা আসলে অনিবার্য। বহু সাংবাদিক বলছে যে শেখ হাসিনা ফিরবে বা আওয়ামী লীগ ফিরবে। এখন এখানে প্রশ্ন থাকে যে আওয়ামী লীগ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নাকি শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ। বাংলাদেশের যে বাচ্চা ছেলেটি এখনো অ্যাক্টিভলি আওয়ামী লীগ কর্মী সমর্থক আছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সেও কিন্তু এখনো শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগের জন্য তার নিজেকে প্রস্তুত করে নাই। ফলে এটা ধরেই নেওয়া যেতে পারে, ওই যে শেখ হাসিনা যে যুক্তি দেখেছেন যে তিনি ধরে নিচ্ছেন বাঁচলে আর কয়দিন বাঁচবে, অল্প কয়েকদিন। ফলে তিনি কি এই মৃত্যু ঝুঁকি নিয়ে 15 আগস্টের মধ্যেই দেশে ফিরছেন? এই আলোচনা কি দিন দিন আরো জোরালো হয়ে উঠবে না? আগস্ট আসতে খুব বেশি দেরি নেই, মে চলে যাচ্ছে, জুন, জুলাই, আগস্ট। আগামী 3 মাসের মধ্যে দেশের রাজনীতিতে কি বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, এবং সেই ঘটনা হজম করার মতো, ট্যাকেল দেওয়ার মতন বাংলাদেশের মানুষের মন মানসিকতা আছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।